আজানে আমার নবীর নাম আছে না নাই? ইকামাতে নবীর নাম আছে না নাই? আর শাজিবের চৌকানে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে নবীর নাম আছে না নাই? হুরের চোখের মনির ভিতরে নবীর নাম আছে না নাই? আল্লাহ যখন বলছে বন্ধু ঘোষণা কইরা দেন, বন্ধুরে আমার এই যুগটা কিন্তু আমরার মতন এত হাজার হাজার মানুষ ছিল না। এই মুহূর্তে তাহিরে আটকাইলে আপনারা সবাই আমার পক্ষে দাঁড়ায়া যাবেন। অথচ আমার নবী যেই দিন বলছে কুরআন আল্লাহর কালাম, ওই সময় কাফেররা নবীরে দেখলে থুতু মারে, নাউজুবিল্লাহ কন। ওই মুহূর্তটার ভিতরে নবী সেজদায় গেলে উটের নারী বুড়ি নবীর পিঠের মধ্যে চাপায়া দেয়। ডানে এত মানুষ ছিল না, বামে এত মানুষ ছিল না। আল্লাহর হাবিব কয় আমার আল্লাহ আমারে 6টা মর্যাদা দিছে, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় না। আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। আর একটা হলো, আমি সর্বপ্রথম জান্নাতে ঢুকবো, আমার আগে কোন নবী যেতে পারবে না, আমার আগে কোন রাসূল যেতে পারবে না। আরে অন্য রাসূল তো আছেই, কিন্তু আমি নবীর পিছনে আমার উম্মত আগে যাবে। এত মর্যাদা পাইলাম আমার নবীর কারণে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে ওয়ানুসিরতু বিরুবে, আমি একলা হইতে পারি, জিহাদের মাঠে হইতে পারি, ঘুমের ঘরে হতে পারি, রাস্তায় করে, কেউ আমারে মারতে পারে নাই। কারণ 1 মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীরে তারা ডরাইতো। এরার ভিতরে একটা বই ঢুকে দিত, মারুম যে আমরা নিয়ে আবার অসুবিধা হয়ে যায়। ওয়ানুসিরতু বিরুবে, আল্লাহ আমাকে এটা দিয়ে সহযোগিতা করেছেন, আমি একা হতে পারি। ওরা যখন আমাকে মারতে আসে 1 মাসের রাস্তা দূরে থাকতেই কয় সর্বনাশ, রাহমাতুল লিল আলামিনকে টাচ করা যাবে না। আরে ওরা তো বলছে কোরআন শোনা যাবে না, কিন্তু খবর নিয়ে দেখেন ওরাই গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতো। এই জন্য আমার নবী বলে আর একটা মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, সেই মর্যাদাটা হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। তো এই সম্মানগুলো আমার আল্লাহ নবীরে দিয়েছেন। হে বন্ধু, আল্লাহ বলছেন আসো, চ্যালেঞ্জের মাঠে আসো, তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব কোরআনটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, কথা কোন ঠিক কিনা?